গত 18 মার্চ থেকে গাজায় পুনরায় আগ্রাসন শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এরপর থেকে 1330 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর গত 17 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত 50,523 জন ফিলিস্তিনি নিহত হন এবং আহত 1,14,638 জন। এই সামরিক হামলা ও ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের কিছু ক্লাবের অবস্থানের কারণে গত বছর মে মাসে দেশটিকে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। ফিফা গত অক্টোবরে জানায় এই বিষয়ে তদন্ত করা হবে। এর আগে 2017 সালেও ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি উঠলে তখন ফিফা জানিয়েছিল রাজনীতি ও ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ থাকবে ফিফা। যদিও সাধারণ দৃষ্টিভঙ্গি হলো রাজনৈতিক কারণে ফিফা ইসরায়েলকে নিষিদ্ধ করে না। এ নিয়ে গত মাসে ইংল্যান্ড কেন্দ্রিক ওয়েবসাইট ফিফা কেন ইসরায়েলকে শাস্তি দেয় না শিরোনামে প্রতিবেদন লেখেন স্কটিশ লেখক কুল ম্যাককাইল। 1976 সালের মার্চ মাস যুক্তরাষ্ট্রের ইন্ধনে আর্জেন্টিনায় সামরিক জান্তার কুতে উৎখাত হল ইসাবেল ফেরন সরকার। 2 দিন পর ফিফা সভাপতি বললেন 1978 বিশ্বকাপ আয়োজনে আর্জেন্টিনা এখন আগের চেয়েও বেশি প্রস্তুত। সেই স্বৈর শাসনে প্রায় 1 দশক রক্তপাত চলে আর্জেন্টিনায়, নিখোঁজ হন প্রায় 30,000 মানুষ। মার্চের শেষ দিকে 2026 বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছে ইসরায়েল। সাম্রাজ্যবাদের হাতিয়ার হিসেবে আইএফ এর অন্ধকার ইতিহাস আছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন 1998 সালে ফিফার সদস্যপদ পাওয়ার সময় থেকেই ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব দেখেও দেখছে না ফিফা। দশকের পর দশক ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনের ইন্ধনে অবৈধভাবে জায়গা দখল করা আছে ইসরায়েল। 5 বছর আগে বেইতার জেরুজালেমকে ইসরায়েলের সবচেয়ে বর্ণবাদী ক্লাব হিসেবে ঘোষণা করে দ্য ইকোনমিস্ট সংবাদ মাধ্যমটি জানিয়েছিল ক্লাবটির সমর্থকেরা প্রতিপক্ষের দলের আরব খেলোয়াড়দের সন্ত্রাসী বলে। আইএফ এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারার ব্যাখ্যায় 2017 সালে ফিফার পক্ষ থেকে বলা হয় রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে নিরপেক্ষ অবস্থান তাদের। ইউক্রেনে আগ্রাসন শুরুর পর রাশিয়াকে খুব দ্রুত 2022 বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হয়েছিল। 2023 সালের অক্টোবর থেকে প্রায় 708 জন অ্যাথলেট ফুটবলারকে মেরে ফেলেছে। গত বছর জানুয়ারিতে ফিলিস্তিন অলিম্পিক ফুটবল দলের কোচ 42 বছর বয়সী হানি আল মাস্তারকে ইসরায়েলি বিমান হামলায় মেরে ফেলা হয়। 2 মাস পর গত রোজার প্রথম দিনে ফিলিস্তিনের ঘরোয়া ফুটবলের ইতিহাসে প্রথম শট গোল করা মোহাম্মদ বারাকাতকেও মেরে ফেলা হয় তার পারিবারিক বাসায় বোমা মেরে। গাজা শহরের ইয়ারমুক স্পোর্টস অ্যারেনা, যেটা একসময় 9,000 আসনের ফুটবল স্টেডিয়াম ছিল, তার কিছুই আর অবশিষ্ট নেই। ইসরায়েলি বাহিনী এই জায়গাটাকে অনেকদিন আটক রাখার জায়গা হিসেবে ব্যবহার করেছে। স্টেডিয়ামটির চারপাশে ট্যাঙ্ক চক্কর খেয়েছে আর বহু ফিলিস্তিনি নাগরিকের শুধু অন্তর্বাস ফরিয়ে হাঁটু গেড়ে হাত দুটো পেছনে বেঁধে ফেলে রাখা হয়েছে। বাকিদের ঘন্টার পর ঘন্টা নির্যাতন করা হয়েছে। ইয়ারমুক স্টেডিয়ামে আটক থাকা বন্দীরা তাদের উপর চলা নির্যাতনকে সিলির জাতীয় স্টেডিয়ামে চলা হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেছিলেন। 1973 সালে কুতে এই স্টেডিয়ামে প্রচুর মানুষকে মেরে ফেলেছিলেন জেনারেল অগাস্তা পিনুস। 2 মাস পর একই মাঠে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে 1974 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে নেমেছিল চিলি। সোভিয়েতরা রক্তের দাগ থাকা মাঠে খেলতে চায়নি, কিন্তু ফিফার নির্দেশে মাঠে নামতে হয় এবং ফাঁকা জালে গোল করে বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছিল চিলি। ফিফার কর্মকর্তারা ম্যাচের আগে মাঠটি দেখতে গিয়েছিলেন। চিলির সামরিক জান্তা বন্দীদের সেখান থেকে লুকিয়ে ফেলেছিল।